ডক্টর গিরিশচন্দ্র বাবু, তিনার লাইব্রেরি থেকে, এবং তিনি কোরআনের তর্জমা করেছেন। 30 পারা কোরআনের তর্জমায় তিনি কোথাও লেখেন নাই কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে, অথচ আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আচ্ছা, যাই হোক ম্যাডাম, আপনাকে একটা নলেজ দিয়ে রাখি, আপনি যেহেতু কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন, ভারতবর্ষে কোরআন রাখবেন না, এজন্য আপনি শুনে রাখেন, আপনি মহাভারতের পণ্ডিতদেরকে বলেন, হে মহাভারতের পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। আপনি ভেদের পণ্ডিতদেরকে বলেন, হে ভেদের পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল ভেদ কিতাব নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। আপনি গীতার পণ্ডিতদেরকে বলেন, হে গীতার পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল গীতা কিতাব নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। আপনি কালকি পুরাণের পণ্ডিতদেরকে বলেন, কালকি পুরাণের পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল কালকি পুরাণ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। আপনি বলেন মনসমূর্তির পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল মনসমূর্তি নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল বাইবেল কিতাব নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বুদ্ধ ধর্মের পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল বুদ্ধ ধর্মের গ্রন্থকার নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এবার বলেন, হে কোরআনের পণ্ডিতরা, তোমরা তোমাদের সকল কোরআন কিতাব নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। ম্যাডাম, আপনি গীতা ওই হাওড়া ব্রিজের নিচে নিক্ষেপ করে দেন, গীতা শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, মনসমূর্তি শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, এমনকি ভারতবর্ষ থেকে এক পর্যায়ে কোরআনও শেষ হয়ে যাবে। আপনি যখন সবগুলাকে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দিবেন, সবগুলা শেষ হয়ে যাবে। এবার আপনি আবার নতুন করে ডাক দিয়ে দেন, হে মহাভারতের পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা মহাভারত নিয়ে আসো, হে কালকি পুরাণের পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা কালকি পুরাণ নিয়ে আসো, হে মনসমূর্তির পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা মূর্তি নিয়ে আসো, হে ভেদের পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা ভেদ নিয়ে আসো, হে গীতার পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা গীতা নিয়ে আসো, হে বাইবেলের পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা বাইবেল নিয়ে আসো, হে ইঞ্জিলের পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা ইঞ্জিল নিয়ে আসো, হে বুদ্ধ ধর্মের প্রণেতারা, তোমরা অবিকল আরেকটা তোমাদের বুদ্ধ ধর্ম গ্রন্থকার নিয়ে আসো। ম্যাডাম, আপনি শুধু আহ্বান করতে দেরি হবে, আপনি দেখবেন সারাদিন আহ্বান করবেন, কেউ কোনো ক্ষমতা নাই দ্বিতীয় তাদের আরেকটা গ্রন্থ নিয়ে আসতে। কিন্তু ম্যাডাম, আপনার কি এই নলেজ আছে? আপনার কি এই জ্ঞান আছে? আপনি শুধু কোরআনের পণ্ডিতদেরকে আহ্বান করে দেন, হে কোরআনের পণ্ডিতরা, তোমরা অবিকল আরেকটা কোরআন নিয়ে আসো। আপনি শুধু ভারতবর্ষের মধ্যে এলান করতে দিলে হবে, 7 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার কোরআনে হাফেজ রয়েছে। আপনি শুধু এলান করতে দিলে হবে, হাজার হাজার কোরআনে হাফেজরা আপনার সামনে উপস্থিত হয়ে হাজার হাজার কোরআনকে উপস্থিত করে দিবে। মুসলমান ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وأنزل القرآن بلسان عربي الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وصحبه المكرمين الصالحين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिल जिंदा हो दीदारे अगर हो तो बतदरीज दिल जिंदा हो दीदारे अगर हो तो बतदरीज बंदे को अता करते के चश्मे निगावर अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला नलदिघी मध्यपाड़ा जामे मस्जिद और माद्रासार उद्योगे नवमतम वार्षिक इस्लामी महासम्मेलन आजकेर महफिलेर सम्मानित सभापति बंधुवर हजरत मौलाना मुफ्ती आब्दुल आल मामुन नुरी साहेब आजकेर महफिलेर विशेष अतिथि उलामाए केराम जेनारा बयान करे गेছেন उपस्थित उलामाए केराम तलाबाए आजिज सामने उपविष्ट मुरब्बी बाबारा युवक भाइयारा पर्दार आड़ालेर श्रद्धा मा ओ बोनेरा अल्लाह ताआलार शुक्र जे अल्लाह सुबहानाहु व ताआला আপনাকে আমাকে मोहब्बत করে যাচাই করে বাছাই করে ধনী গরিব দলমত নির্বিশেষে সকলকে একই প্যান্ডেলের ভিতরে জান্নাতি পরিবেশে সকলকে বসাইছেন। অন্তরের গভীর থেকে বলি
আলহামদুলিল্লাহ। আজকের রাত্রটা ফজিলতপূর্ণ রাত। মুমিনদের জন্য প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা একটা জুমার দিন দিয়েছে, এটাকে বলা হয় মুমিনদের জন্য ঈদের দিন। ঈদের দিনের রাত, জুমার রাত, ইবাদতের রাত। এই রাত্রে যদি কেউ ইন্তেকাল করে বিনা হিসাবে তাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেবেন। খুব ক্লান্ত। গতকাল গিয়েছিলাম বরিশাল ভোলা। রাস্তা তো আসার রাতের বেলা কোনো ব্যবস্থা নেই, লঞ্চ দিয়া আসতে হয়। ওখানে গিয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই মাহফুজুল হক সাহেব, আর আমি দুইজনে গিয়েছিলাম। তো আবার হুজুরে গিয়েছে পরে, আমি গেছি আগে। আসার সময় দুজনে একসাথে আসলাম। 5টার সময় রওনা হয়েছে। 5টার সময় রওনা হয়ে ঢাকায় সে পর্যন্ত আসতে আসতে আপনাদের এখানে 9:30টার সময় উপস্থিত হয়েছে। এর মধ্য থেকে কোথাও কোনো বিরতি নাই, পুরাটা সময় রাস্তাতেই কেটে গেছে। ক্লান্ত শরীর নিয়ে আপনাদের সামনে বসেছি। যিনি আজকে দাওয়াত করেছেন আমাকে, আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি আব্দুল আল মামুন নুরি সাহেব, উনিও দিক দিগন্তে বয়ান করেন মাশাআল্লাহ। তো যাই হোক, উনি বলেছেন যেভাবে হোক যেন কোনোভাবে যেন মিস না হয়, হাজারো ক্লান্ত হলে আসতে। আপনাদের দোয়ায় আসতে পারছি। দু একটা কথা বলবো। যে সূরাটা পড়ছি আপনাদের সামনে পরিচিত একটা সূরা, সেই সূরাটাকে সামনে রেখে দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরা রহমান, এটাকে বলা হয় জান্নাতি হুর গিলমানদের গজল। আপনারা আজকে এখানে বসেছেন কোরআনের তাফসীর শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে আপনাদেরকে তিলাওয়াত শোনানোর জন্য বিশাল বড় একটা জান্নাতি মাহফিল বসাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আসমানে অনেক কিতাব নাজিল করছেন, সবগুলো আল্লাহ নাজিল করছেন, কিন্তু কোরআনের মর্যাদা কেন বেশি আমরা যদি গবেষণা করি, আলোচনা করি, তখন বুঝতে পারবো কেন কোরআনের মর্যাদা বেশি। কোরআনকে মানুষ মূর্তির পায়ে রেখে অসম্মান করতে চায়। কমবক্ত অনেকে বলেছে রাজনৈতিক চাল, অনেকে বলেছে অন্য ধর্মের লোকেরা রেখেছে। যেই কমবক্ত রাখুক না কেন, সে যেই ধর্মের হোক অথবা রাজনৈতিক যেই দল হোক না কেন, কোরআনকে নিয়ে যদি তুমি রাজনীতি চাল খাটাইতে চাও, তোমার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? তোমার 2 টাকা দামের রাজনীতির জন্য কোরআনের মধ্যে হাত দিবা না। কোরআনের একটা নকশাকে যদি তুমি পরিবর্তন করার চেষ্টা করো, তুমি ধ্বংস হয়ে যাবা। কোরআন যেমন ছিল তেমনই থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের বৈশিষ্ট্য, আসমানি আল্লাহ তাআলা আসমানি কিতাব যত নাজিল করেছেন এগুলাকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর এই কোরআন, এটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যদি কোরআনের তিলাওয়াত করে, সেজন্য আল্লাহর সাথে উত্তরবিহীন কথা বলতে থাকে। বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ নহি হ্যায়। কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কোরআনের তিলাওয়াত করলে সেজন্য তিলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সাথে ওই বান্দা কথা বলতে থাকে। আমি আপনি নামাজে তিলাওয়াত করলে গায়বী আওয়াজ শুনতে পাই না। কিতাবের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দার সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে, বান্দা যখন নামাজে তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বান্দার সাথে কথা বলতে থাকেন। বান্দা যখন পড়ে আলহামদু, গায়েব থেকে আওয়াজ আসে মানিল হাম, প্রশংসা কার জন্য? জোরে বলেন কার জন্য? বান্দা তখন পড়ে লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আবার গায়েব থেকে আওয়াজ আসে মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে
আল্লাহকে আল্লাহকে, গায়েব থেকে আওয়াজ আসে, তখন বান্দা পড়ে রব্বিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা তখন পরে আল্লাহ হলেন তিনি যিনি উভয় জগতের পালনেওয়ালা রব, যিনি রব্বুল আলামিন, যিনি উভয় জগতের পালনেওয়ালা। আবার গায়েব থেকে আওয়াজ আসে মানে রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিন কে? তখন গায়েব থেকে আওয়াজ আসে, যখন গায়েব থেকে আওয়াজ আসে মানে রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিন কে? তখন বান্দা পড়ে আর রহমানির রহিম। তখন বান্দা পড়ে রব্বুল আলামিন হলেন তিনি যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াবান, অত্যন্ত দয়াবান খোদা। আবার গায়েব থেকে আওয়াজ আসে মানে রহমানুর রহিম, ও বান্দা রহমানুর রহিমকে চিনলাম না। গায়েব থেকে আমার আল্লাহ প্রশ্ন করে, প্রশ্ন, আল্লাহ গায়েবী ভাবে কথা বলেন, বান্দারে রহমানুর রহিমকে চিনলাম না। তখন বান্দা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হলেন তিনি যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, হাসুরের দিনের মালিক। গায়েবী কণ্ঠের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকেন। বান্দা যখন নামাজে তিলাওয়াত করে এমন ভাবে গায়েব থেকে আওয়াজের মাধ্যমে আমার আল্লাহর সাথে বান্দা কথা বলতে থাকেন। কিতাবের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দার সাথে এমন ভাবে বান্দা যখন নামাজে তিলাওয়াত করে ওই তিলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সাথে বান্দা কথা বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনকে বলা হয় কালামুল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা আছে, ক্ষণস্থায়ী জিন্দেগির রাজা বাদশাহী পাইয়া যেমন ভাবে জুলুম করতেছ, একদিন আমার মালিকের সামনে সকলকে দাঁড় করানো হবে। বিচারক সাহেব, তুমি কি পরিমাণ বিচার করেছ? মানুষের, তুমি টাকার ঘুষ খাইয়া কি মানুষের বিপক্ষে রায় দিয়েছ? টাকার পক্ষে কি রায় দিয়েছ, নাকি যে অন্যায় করেছে তার পক্ষে রায় দিয়েছ? প্রত্যেকটা বিচারককে একদিন আমার আল্লাহর কাঠগড়ার সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা নেতাকে আমার আল্লাহর কাঠগড়ার সামনে হিসাব দিতে হবে। কি অপরাধে এক একজন আলেম কেমন ভাবে নির্যাতন করে রিমান্ডে দিলে প্রত্যেকটা বিচারককে আমার আল্লাহর কাঠগড়ার সামনে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক সমস্ত বাদশাদের সামনে বলবে লিমানিল মুলকুল ইয়াউম। এ দুনিয়ার মানুষ, রাজা বাদশারা শুনো, আজকের দিনের হাসরের মাঠে রাজত্ব কার জন্য? তখন সকলে উত্তরে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হইল একমাত্র আমার মালিকের জন্য, মওলা পাকের জন্য। এজন্য সাবধান, ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া জুলুম নির্যাতন করবা না। ফেরাউন নির্যাতন করেছে, ফেরাউন কিন্তু জুলুম করেছে, 400 বছর বেঁচেছে, তার কিন্তু সূর্য পর্যন্ত হয় নাই। 1000 বছর নমরুদ রাজত্ব করেছে, সেই নমরুদের কথা মানুষ স্মরণ করে, ঘৃণার সহিত স্মরণ করে। আব্দুল কাদের জিলানী, শাহজালাল, ইয়ামুনি, ওমর, আবু বকর, উসমান, আলী, তাদের নামও মানুষ স্মরণ করে ভক্তি আর সম্মানের সহিত স্মরণ করে। ভালো কাজ করে যাইবা, সম্মানের সহিত মানুষ তোমাদেরকে স্মরণ করবে। আর ফেরাউনের মতো, নমরুদের মতো জুলুম নির্যাতন করবা, একদিন তো বন্ধু তুমি থাকবা না, কিন্তু তোমার অপকর্মের কারণে মানুষ তোমাকে ঘৃণার সহিত স্মরণ করবে। কথা বলেন ঠিক না? তো আমার বাবাজিরাম বলতেছিলাম কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহর কথা যে কোরআনকে বলা হয় গেল একটা বৈশিষ্ট্য, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, অন্য অন্য আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন,
কিন্তু এগুলাকে হেফাজত করার দায়িত্ব নেয় নাই। ইনজিল আল্লাহ নাজিল করেছেন, এগুলাকে বাইবেল বানাইছে খ্রিস্টানরা, মন গড়ামত পরিবর্তন করে ফেলছে। জাবুর কিতাব দাউদ নবীর উপর নাজিল করেছেন, মন গড়ামত তার মধ্যে পরিবর্তন করেছে। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, মন মতো করে ইহুদিরা তার মধ্যে পরিবর্তন করেছে। কিন্তু আমার আল্লাহ বলেন অন্য অন্য কিতাব তারা পরিবর্তন করতে পারে, কিন্তু নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের যেহেতু দায়িত্ব নেয় নাই। আর এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, হেফাজত করার আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি। অন্য অন্য কিতাবগুলা পরিবর্তন হতে পারে। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, যেমন ছিল বর্তমান তেমনই আছে। কিয়ামত পর্যন্ত কোরআন এমনই থাকবে, কোন একটা নক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার বাবাজিরা, গেল কোরআনের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য, অন্য অন্য কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, পুরাটা একসাথে লেখা দিয়েছেন। তাওরাত কিতাব পুরাটা মুসা নবীকে আল্লাহ তাআলা একসাথে লেখা দিয়েছেন। জাবুর কিতাব পুরাটা আমার আল্লাহ তাআলা দাউদ নবীকে লেখা দিয়েছেন। ইনজিল কিতাব পুরাটা ঈসা নবীকে পুরাটা একসাথে লেখা দিয়েছেন, কিন্তু তাদেরকে মুখস্থ করায়া দেয় নাই। আল্লাহর নবীজির উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয়, আল্লাহর নবীজি মুখস্থ করার জন্য বারবার ঠোঁট নড়ায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন ভাবে নবীজি মুখস্থ করার জন্য বারবার ঠোঁট নড়ায়। আল্লাহর নবী বলে অন্য অন্য নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, কিতাবের কোনো অংশ হারায়া যায় না। আমি যদি এই কোরআন ভুলে যাই, আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য নবীজি মুখস্থ করার জন্য বারবার ঠোঁট নাড়ায়া পেরেশান হয়ে যায়। আমার আল্লাহ নবীকে জানায়া দেয়, ও আমার দোস্ত, লা তুহাতিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও দোস্ত, আপনি কোরআন মুখস্থ করার জন্য পেরেশান হবেন না। এই কোরআন আপনার দিলের মধ্যে আমি আল্লাহ নাজিল করতেছি, আর এই দিলের মধ্যে আমি আল্লাহ বসায়া দিচ্ছি। আপনি কখনো কোরআন ভুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করে নবীজিকে নিজে কুদরতিভাবে মুখস্থ করায়া দিয়েছেন। কোরআনের বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহ আসমানি অনেক কিতাব নাজিল করেছেন, কিন্তু অন্য অন্য কিতাব হাসরের মাঠে তিলাওয়াত হবে না। আল্লাহ তাআলা আজকের যেমন ভাবে মাহফিল কমিটি হইল নলদিঘি মধ্যপাড়া জামে মসজিদ কমিটি এলাকাবাসী আপনারা মিলে কমিটি সাজিয়া মাহফিলের আয়োজন করেছেন, আমার আল্লাহ স্বয়ং নিজে কমিটি হইয়া জান্নাতে একটা মাহফিল বসাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলটা হবে কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত হবে, জান্নাতীরা সেখানে বসবেন। আল্লাহ বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি ظিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামু কওলাম মির রাব্বির রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ময়মনসিংহ এলাকার মানুষ, আপনারা তো ইসলাম প্রিয় মানুষ,
সারা ময়মনসিংহ এলাকার মধ্যে আলেম ওলামা ভরপুর, এবং তাবলিগের মধ্যে, দাওয়াতে তাবলিগের মধ্যে আপনারা 1 নম্বরে আছেন, আপনারা জানেন। আপনাদের জবানের আওয়াজটা আরো জোরে হতে হবে, সকলে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ বলেন যখন 2টা দল করে ফেলবেন, জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে আসিয়া বের করবে, আমার আল্লাহ জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য বিশাল বড় মাহফিল বসাবেন, মজমা বসাবেন। সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান বক্তা হবেন আমার নবী, বিশেষ বক্তা হবেন হযরত দাউদ নবী। স্টেজের মধ্যে থাকবেন, স্টেজের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত থাকবেন। আর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, জান্নাতীদের সামনে এমন ভাবে তাদের সিংহাসন থাকবে, স্ত্রীদেরকে নিয়ে হেলান দিয়া বসবে, টি টেবিল সামনে থাকবে। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে আসিয়া বের করবে, আল্লাহ পাক সেদিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও জাহান্নামীর দল, আমার জান্নাতি বান্দা বান্দীদের কাছে আসিয়া বের করবে না, ডিস্টার্ব করবে না। আমার জান্নাতি বান্দাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি আজকে ব্যস্ত। জাহান্নামীরা তোরা আলাদা হয়ে যা, জান্নাতীদের কাছে আসিয়া ডিস্টার্ব করবে না। ফুটপাতের জাহান্নামীদেরকে আল্লাহ পাক সেদিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আলাদা করে নিয়ে যাও, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ পাক জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য যখন মাহফিল বসাবেন, জান্নাতে খাবে আর ঘুমাবে। মানুষের দেখবেন খায় আর ঘুমায়, সময় কাটে না, অবসর মানুষের সময় কাটে না। জান্নাতে খাবে আর ঘুমাবে, সময় কাটবে না। আমার আল্লাহ বলে, আমার জান্নাতের মধ্যে সময় কাটবে না, বিরক্ত লাগবে এমন কোনো বস্তু নয়। আনন্দ দেওয়ার জন্য সুকে তুবা বাজার বসাবেন, ফেরেশতারা হবে বিক্রেতা আর জান্নাতীরা হবে ক্রেতা। আমার আল্লাহ খেলার আয়োজন করে দিবেন, আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মজমা বসায়া দিবেন, মাহফিল বসাবেন জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমার আল্লাহর কোরআনের তিলাওয়াতের মাহফিল ভোগ করার জন্য জান্নাতীরা হেলান দিয়া বসবে, আপন স্ত্রীদেরকে এমন ভাবে পাশে বসাইয়া হেলান দিয়া বসবেন। মুত্তাকিউন এমন ভাবে হেলান দিয়া বসবে, টি টেবিল সামনে থাকবে, আর এমন ভাবে পাখিটা উড়ন্ত অবস্থায় চলে যাবে। ওয়ালাহুম মা ইয়াদউন। বান্দা হেলান দিয়া বসিয়া বলবে, পাখি আসো, খাওয়ার জন্য মনে চাইছি। বান্দা বলতে দেরি হবে, তার সামনে আসতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সওয়ালও নাই, ওয়ালা হুম্মা ইয়াসআলুন বলে নাই, ওয়ালা হুম্মা ইয়াসআলুন বলে নাই। জান্নাতের মধ্যে সওয়ালও নাই, সওয়ালের বানও নাই, দেন না খাইতে মন চাইছে এমন ভাবে বলা নাই, কারণ আপনি তো জান্নাতের মালিক বনে যাবেন। আমার আল্লাহ বলেন, যে বান্দারে আমি ছোট্ট একটা জান্নাতের মালিক বানায়া দিমু রে, ওই জান্নাতরা আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়া আরো 10 দুনিয়া, মোট 11টা দুনিয়া সমপরিমাণ। যে বান্দাকে আমি আল্লাহ ছোট্ট একটা জান্নাত দান করে দেব, ওই জান্নাতরা হবে দুনিয়ার 11টা সমপরিমাণ, দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি তো জান্নাতের মালিক বনে যাবেন, তাহলে তো আপনার যেহেতু মালিকানা হয়ে গেছে, দেন না বলার কোনো প্রয়োজন নাই। আপনি মালিক আহ্বান করবেন, আর ফল ফলাদি আর ওই পাখি গুলগুলা আপনার সামনে বোনা হইয়া আসতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এমন ভাবে হারান দিয়া বসবে, আল্লাহ বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমার পক্ষ থেকে ছিল সালামে ফেলি, আমার পক্ষ থেকে ছিল শান্তি, এজন্য আরামে ঘুমাইতে পারছো, আরামে বসতে পারছো, আরামে ব্যবসা বাণিজ্য করতে পারছো, চলাফেরা করতে পারছো।
আমার পক্ষ থেকে শান্তি ছিল। আমার পক্ষ থেকে যদি শান্তি না থাকতো, বান্দারে তুমি একদিন ঘুমাইলে আর জীবনে সেই ঘুম থেকে ওঠার তোমার ক্ষমতা ছিল না। আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি ছিল বিদায় তুমি আরামের ঘুম শান্তিভাবে ঘুমাইতে পারছো। দুনিয়ার মধ্যে ছিল আমার পক্ষ থেকে সালামে ফেলে, কিন্তু আমার জবান দ্বারা তোমরা কোনোদিন সালাম শোনো নয়। আল্লাহ পাক সেদিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীর দল, আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া আজকে তোমরা সালাম গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতি মজমা বসানোর পরে সভাপতির মঞ্চে আমার আল্লাহ বসবেন। বিশেষ বক্তা দাউদ নবী হবেন, প্রধান বক্তা আমার আপনার নবী হবেন। আমার বাবাজিরা, কত বড় মজমা হবে, কত বড় মাহফিলটা হবে। আদম থেকে নিয়ে বর্তমান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ভিআইপি জান্নাতি বনে যাবে, ও মালিক, আজকে যেমন ভাবে তোমার কোরআনের পাখিগুলা এমন ভাবে বসেছে, তোমার মাহফিলে আমাদেরকে এমন ভাবে বসাইয়া তোমার কুদরতি কণ্ঠের তিলাওয়াত আমাদের নসিব করিও। সকলে বলেন আমিন। আয় পরওয়ারদিগারে আলম, আমার আল্লাহ বলবেন, দাউদ তুমি তোমার কণ্ঠ দিয়া তিলাওয়াত করে শোনাও। আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে তোমার কণ্ঠ দিয়া তিলাওয়াত করে শোনাও। দাউদ নবীকে আল্লাহ দাওয়াত দিবেন, অন্য অন্য নবীরা দাওয়াত পাবে না আল্লাহর মাহফিলের মধ্যে। কারণ আপনারা যেমন কণ্ঠওয়ালা বক্তা দাওয়াত করেন, আমার আল্লাহ দাউদ নবীকে কণ্ঠ দিয়েছিলেন, এজন্য কণ্ঠওয়ালা বক্তা আমার আল্লাহ আল্লাহর মাহফিলে দাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে বলবে, ও দাউদ, তোমার কণ্ঠ দিয়া তিলাওয়াত করে শোনায়া দাও। আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে তিলাওয়াত করে শোনাও। কেমন কণ্ঠ ছিল দাউদ নবীজির! তিনি যখন দুনিয়ার জমিনে জাবুর কিতাব তিলাওয়াত করত, তিনার তিলাওয়াত শোনার জন্য নদীর মাঝ পর্যন্ত চলে আসত। যখন তিনি তিলাওয়াত করত, পাখিগুলো উপর দিয়ে উড়ে উড়ে চলে যায়। তিলাওয়াত শুনলে সবগুলা নিচে নাইমা তিলাওয়াত শুনত। নদীর মাছ, জঙ্গলের পশু পাখি পর্যন্ত দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য সবাই একত্রিত হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহর পয়গম্বর দাউদ নবী